আমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর প্রায় বললেই চলে। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে যাব একটু শপিং করতে। তো আমরা ঘুরতে যাব, সেই কারণে শপিং করতে যাচ্ছি। ঘুরতে বলতে সেরকম কোনো বড় ট্যুর প্ল্যান নয়, আমরা বান্ধবীরা সবাই মিলে ছোট্ট একটু কোথাও ঘুরতে যাব। সবাই এক জায়গায় হয়েছে, এবার সব সময় তো সবাই একসাথে হই না। তো আমরা যখন সবাই একসাথে হই তখন চেষ্টা করি ছোটোখাটো কোনো পিকনিক করা বা ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়া। তো এই ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের দেখাবো। আর ঘুরতে যাওয়া প্রায় 2 মাস থেকে প্ল্যান করে করে আমরা যেখানে যাওয়ার প্ল্যান করেছিলাম, শপিং করে আসার পরও আমাদের সেই জায়গাতে যাওয়া হয়নি। সেই গল্পটা তোমাদের পরের ভিডিওতে শোনাবো। এখন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। এমনিও পয়সা দেয় না। তো আমি বাজার যাওয়ার পথে বা কোথাও ঘুরতে যাওয়ার পথে এই রাস্তার ভিডিওটা তোমরা বারবারই সকলে দেখেছো। মানে গাছের পাতাগুলো যখন নতুন বার হয় তখন এত সুন্দর দেখতে লাগে কি, রাস্তা দিয়ে যতবারই যায় প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এই গাছগুলোর ক্লিপ থাকবেই। তো সেটাই আজকেও সেরকমই, অন্যথা কিছু হয়নি, সেই গাছগুলো ক্লিপ ছিলই। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের পলাশী বাজারে। তো টোটো থেকে নেমে যাব, তো কোথায় যাচ্ছি আবার তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো নেমে হাঁটতে লেগেছি। শপিং করতে গিয়ে এক প্রকার কারোরই কিছু পছন্দ হয়নি, সেমন কিছু। তো সবাই মিলে একটা করে টি শার্ট নিয়েছি সবাই মিলে। তো সেটা আর কোনো ভিডিও ক্লিপ নেই। তো তারপরে সবাই চলে আসলাম একসাথে ফুচকা খাওয়ার জন্য। একসাথে সবাই মিলে এরকম ফুচকা অনেকদিনই খাওয়া হয়নি। যখন আমরা পড়তে যেতাম পলাশী বাজারে তখনই খেতাম। তো আবার সবাই একসাথে হয়েছি, সেই জন্য ফুচকা পার্টি ছোট করে হয়ে যাক। তো সবাই এই যে ঠোঙা নিয়ে হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। পলাশী বাজারে যতজন ফুচকা বিক্রি করে সব থেকে আমার এই দাদাটার কাছে ফুচকা বেশি টেস্টি মনে হয়। তো পলাশী বাজারে যদি কেউ আমার ভিডিও দেখো বা পলাশী বাজারে কেউ যদি যাও, তো তাদের কার ফুচকা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই জানিও। কিন্তু আমি যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখনই পলাশী বাজারে পড়তে যেতাম, তো তখনও এই দাদার কাছেই ফুচকা খেতাম। তো ফুচকা খাওয়ার পরেও আরও অনেক কাজ করেছি। ফোনের ব্যাক কভার কিনতে গেছিলাম, সেখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও ব্যাক কভার পাইনি। তো মৌ ফোনের গ্লাস লাগাতে গেছিলো, আধ ঘন্টা সেই দোকানেই দাঁড়িয়েছিলাম, সেখানেও গ্লাস পাইনি। অবশেষে আমার ফোনের গ্লাসটা একটু ভেঙে গেছিলো, সেই জন্য ফ্রন্ট ক্যামেরায় কোনো ভিডিও ক্লিপ বা কোনো ছবিই হচ্ছিল না। সেই জন্য শেষমেশ আমি আমার গ্লাসটা চেঞ্জ করে ওখান থেকে বাড়ি আসি। তো যখন আমরা ফুচকা খাচ্ছিলাম তখন তোমরা ভিডিওটা দেখলে যে কেমন দিন ছিল, দিনের আলো ছিল। আর ওই দোকানটাতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে রাত হয়ে গেছে। তো আমরা অবশেষে বাড়ি চলে আসলাম। দেখো তো সবাই এদিকে আয়, এদিকে আয়, বাঁ দিকে আয়। সেদিকে খাইনি, কথাও বলিনি। মা আবার পরে গিয়ে বলছে ওইরকম কেউ করে পাগল কোথাকার। আর এই যে বাড়ি এসেই তো এনার দুষ্টুমি তো কোনো সময়তেই থামে না। দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে। তো বাড়ি এসেই দেখছি ওখানে উঠে দাঁড়িয়ে আছে। তো ওনার জন্য কিছু না আনলে জিজ্ঞেস করে কি এনেছো। তো এই যে দেখো ওখান থেকে নেমে আবার নিচে বসেছে। আমি 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 মাসি, আমি বড় মাসি। বলো এবার, বলো এবার, বলো বলো বড় মাসি। আর এটা ছোট মাসি, ছোট মাসি, ছোট মাসি। আর বলো। তো আদো আদো কথা বলে, সব কথা বার হয়ে গেছে কিন্তু আদো আদো বলে, সেই কারণে সবারই শুনতে খুব ভালো লাগে। তো সবাইকেই মাসি বলে, কে বড় মাসি ছোট মাসি সেটাই আমরা জানছিলাম। তো তারপর খুব মেঘ ডাকছিল, হাওয়া হচ্ছিল, সেই কারণে আবার রাস্তায় চলে গেলাম। খুব যেহেতু গরম পড়ছিল ষষ্ঠীর পর থেকে, তো নাচ করছে। আর এই যে কি বলছে দেখো তোমরা।
তো কি বলছে সেটা তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো আমিও বলে দিই আরেকবার, ঝড় উঠেছে সেই কারণে নাচছে আর বলছে ঝড় উঠেছে ঝড় উঠেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে।